আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, এসএসসি 2027 ইংলিশ ভার্সন শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটা ব্র্যান্ড নিউ সিরিজ ম্যাথমেটাল প্রেজেন্টস কম্প্রিহেনসিভ সিকিউ কোশ্চেন সলভিং সিরিজ পাওয়ার্ড বাই আপন স্যার একাডেমি। এইভাবে একটা সিকিউ থাকবে একটা স্টিম দিয়ে বা দুইটা স্টিম দিয়ে, এবং অনেকগুলো কোশ্চেন থাকবে যে ওই স্টিম বা ওই তোমার সিনারিও থেকে যত প্রকারের কোশ্চেন হইতে পারে বা আসতে পারে তোমাদের বোর্ড পরীক্ষায় বা যে কোনো স্কুলের এক্সামে। তো ওইভাবে আসলে এইভাবে কম্প্রিহেনসিভ কোশ্চেনগুলো করা, ইনশাল্লাহ এইভাবে যদি একটা সিকিউ তুমি সলভ করতে পারো ভালো করে বুঝে, তো তোমার অনেকগুলো সিকিউ একসাথে সলভ হয়ে যাবে। তো আমরা শুরু করবো ইনশাল্লাহ ফিজিক্সের মোশন চ্যাপ্টার দিয়ে, চ্যাপ্টার 2 দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ ইনশাল্লাহ, চলো শুরু করি তাহলে। এখানে তোমাকে দেওয়া আছে কি বলো, সেটা হচ্ছে ভেলোসিটি টাইম ডাটা। এখানে আছে ভেলোসিটি, এখানে আছে টাইম। এই ডাটাটা দেওয়া আছে অফ আ কার গিভেন ইন দ্য ফলোইং টেবিল, এই টেবিলে দেওয়া আছে। তো এইখান থেকে তোমাকে এই জিনিসগুলো বের করতে বলছে। কি কি? দ্য ফার্স্ট কোশ্চেনটা বলি যে ফাইন্ড আউট দ্য ডিসটেন্স ট্রাভেল এট 6 সেকেন্ড ইন দ্য লাইট অফ স্টিম। মানে এই স্টিমে এই 6 সেকেন্ডে কারটা কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে সেটা বের করতে বলছে, তাই না? আচ্ছা, তো আগে আমরা দেখবো যে টেবিলটা আসলে কি বলছে। এখানে টেবিলটা খেয়াল করে দেখো, এখানে তোমাকে দিয়েছে ভেলোসিটি, এখানে দিয়েছে টাইম, এবং এটা ফরম্যাটে দিয়েছে। সেটা কি? 0 সেকেন্ডে 0 ভেলোসিটি, ওকে বুঝলাম। 2 সেকেন্ড, এভাবে দেখো 2 করে বাড়ছে টাইমটা, আর এদিকে ভেলোসিটিটা কি হচ্ছে? বাড়ছে কিন্তু। হ্যাঁ, ধর আমি যদি হিসাব করি এইখান থেকে ঠিক এই পর্যন্ত, দেখো সময়ও বাড়ছে এবং ভেলোসিটিটাও বাড়ছে। এই যে 2 এ 8, 4 এ 16, 6 এ 24, 8 এ 32, 10 এ 40, রাইট? ওকে, তো এখানে আসলে ভেলোসিটি বাড়ছে, তাহলে আমরা কি বলতে পারি? এখানে নন ইউনিফর্ম ভেলোসিটি। নন ইউনিফর্ম ভেলোসিটি, ভেলোসিটি কিন্তু এখানে সেম নাই, এই জন্য কি নন ইউনিফর্ম ভেলোসিটি। এরপরেই দেখো ঠিক এইখান থেকে নিয়ে এই যে 10 সেকেন্ড থেকে নিয়ে 14 সেকেন্ডে ভেলোসিটি কিন্তু সেম, 40 40 40। তাহলে এইটাকে আমি কি বলতে পারি? ইউনিফর্ম ভেলোসিটি। গুড। তো এখানে খেয়াল করে দেখো, আমি লিখবো কি? ইউনিফর্ম ভেলোসিটি। আর এটাতেই নন ইউনিফর্ম ভেলোসিটি। আচ্ছা, এবং পরের ধাপে দেখো এখান থেকে 14 থেকে নিয়ে 18, এখানেও কি করতেছে? আস্তে আস্তে আবার ভেলোসিটি বাড়ছে। ভেলোসিটি কমতেও পারে, ভেলোসিটি তোমরা কমলে জানোই তো, সেই ভেলোসিটি ধাপে ধাপে যদি কমে যায় তাহলে ওটা কি হয়? ডিঅ্যাক্সিলারেশন হয়, তাই না? এটা আমরা পরে দেখব। আচ্ছা, এইখান থেকে আমি যদি এতটুকু কথা বলি, ঠিক এই জায়গা থেকে এতটুকু কি হচ্ছে? ওই সেম নন ইউনিফর্ম ভেলোসিটি, নন ইউনিফর্ম ভেলোসিটি, রাইট? আচ্ছা, এই গেল প্রথম স্টেপ এই টেবিল থেকে। এখন দেখো আমরা মোটামুটি এই চ্যাপ্টারে যা কিছু আলোচনা করতেছি, যে ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করতেছি, কি কি নিয়ে? ধরো যে v = u + at, এগুলো নিয়ে। তারপর s = ut + ½ a t², v² = u² + 2s। এইগুলো তিনটেই মনে থাকে, আরো আছে দুইটা আরো আছে। যাই হোক, এই ফর্মুলাগুলো, এগুলোকে কি বলে? মোশনস ফর্মুলা, তাই না? তো এই ফর্মুলাগুলো খেয়াল করে দেখো সবগুলো কিন্তু ইউনিফর্ম ভেলোসিটিতে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে। কি? ইউনিফর্ম প্রত্যেকটাই কি হবে? ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে হবে। তার মানে আমাদের এইখানে নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন খাটবে না। নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে যদি আমরা ম্যাথ করতে যাই, এই মোশনের ম্যাথ, তাহলে আমাদেরকে ম্যাথমেটিক্সের টার্ম আছে, একটা পার্ট আছে, সেটা হচ্ছে ক্যালকুলাস, সেটা ইউজ করতে হবে। সেটা আমি গেলাম না। তো আমরা এখানে কি ইউজ করতেছি? সবসময় ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ইউজ করব। তো এইখানে খেয়াল করে দেখো, এই যে এই পার্টটুকুতে অ্যাক্সিলারেশন কেমন আমরা কি জানি বলো তো? a = v - u/t।
ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি ডিভাইড বাই টাইম। তো এইটুকুতে, ঠিক এইটুকুতে আমাদের ভেলোসিটি কত? এই যে ফাইনাল ভেলোসিটি 8 এবং ইনিশিয়াল ছিল 0 ডিভাইড বাই টি, 0 থেকে 2 মানে 2 সেকেন্ড, মানে তুমি 2 - 0 লিখতে পারো, তাই না? ফাইনাল টাইম, ইনিশিয়াল টাইম। ওকে, এখান থেকে কি আসছে বলতো? এখান থেকে আসছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। সেম এইটুকুতে কি আসতেছে দেখো তো। তোমার পার্টটা হচ্ছে কি ফাইনাল 4 ইনিশিয়াল 2 ডিভাইড বাই টাইম কত 4 - 2, এই যে 4 - 2 টাইম। ঠিক এখান থেকেও কি আসতেছে বলতো? এখান থেকে আসছে, সরি এখানে হচ্ছে 16.8, এটা ভুল করেছি একটু। ফাইনাল ভেলোসিটি 16 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি 8, হ্যাঁ এখান থেকে কি আসতেছে 4 মিটার পার সেকেন্ড। দেখো সেম সেম সেম। এইভাবে এই পার্টটুকু, এই পার্টটুকু এবং এই পার্টটুকু প্রত্যেকটা পার্টে অ্যাক্সিলারেশন এ আসবে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর মানে এই জায়গায় ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, খেয়াল করে দেখো এখানে কি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তার মানে যদিও এখানে নন ইউনিফর্ম ভেলোসিটি হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে কি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তো এই পার্টটা কি হবে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন। আর এই পার্টটুকুতে যখন ইউনিফর্ম ভেলোসিটি, এই জায়গায় কি হবে বলতো? আমার ইনিশিয়াল ভেলোসিটি এবং ফাইনাল ভেলোসিটি সেম 40, তার মানে কি 0 না? অ্যাক্সিলারেশন কি 0। তো এই জায়গায় এ ইকুয়াল টু কত 0। সেম এখানে আবার শুরু হয়েছে কি নন ইউনিফর্ম। তো এই জায়গায় এই যে পার্টটুকু তো দেখবা কত আসতেছে, দেখে বোঝা যাচ্ছে যে 50, এখান থেকে 4 মানে 50 - 40 আর 16 - 14 2, তার মানে 5। এখানেও 5, এখানেও 5 আসবে, এখানেও 5 আসবে 5 মিটার পার সেকেন্ড। তার মানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হচ্ছে, কিন্তু অ্যাক্সিলারেশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখানে কিন্তু ছিল 4, এখানে ছিল 5, এখানে হয়ে গেল 5। তার মানে এই টেবিলের ফর্ম হচ্ছে মানে ফেজ 3টা, এইটা ফার্স্ট ফেজ, এটা সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ। বাস টেবিল বোঝা আমাদের শেষ। টেবিল বোঝা যদি আমার শেষ হয়ে থাকে, তাহলে আমরা এখন আসবো হচ্ছে এই ম্যাথগুলোতে। ওকে, একটু খেয়াল করে দেখো, এই ম্যাথগুলোতে যখন আমরা আসবো তার আগের পার্টটুকু আমাদের বোঝা হয়ে গেল, তাই না? তো এখন দেখো 1 নাম্বার ম্যাথটা কি বলেছে। 1 নাম্বার ম্যাথটা বলেছে ফাইন্ড আউট দ্য ডিসটেন্স ট্রাভেল এট 6 সেকেন্ড। 6, তার মানে এইখান থেকে এইটুকু ডিসটেন্স তোমাকে, হ্যাঁ তোমাকে কিন্তু অনেক সময় স্টিম এমন ভাবে দেওয়া থাকতে পারে, এভাবে একটা ঘর করে দিয়ে এখানে এস মানে ডিসটেন্স দিয়ে এইটুকুকে এক্স দ্বারা ইন্ডিকেট করে বলতে পারে এক্স ইকুয়াল টু হোয়াট, এটা বলতে পারে। সেম জিনিস, বুঝতে পেরেছ? এবং এই জায়গাটা ঘর ফাঁকাও থাকতে পারে, এই টেবিলটা ফাঁকাও থাকতে পারে, কিছু দেওয়াও থাকতে পারে, ওয়াই বা সামথিং লাইক যে কোনো কিছু বলতে পারে। আমি বলতেছি যে এভাবে স্টিমটা থাকতে পারে। তো এইটা মানে কি, এই এক্স ফাইন্ড আউট করা মানে কি, এস এক্স মানে এসটা হচ্ছে কি তোমার, এসটা হচ্ছে তোমাকে বের করতে হবে, রাইট? ডিসটেন্সটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। কখন? 0 সেকেন্ড থেকে 6 সেকেন্ডে ডিসটেন্সটা বের করতে হবে, এই তো। তো আমরা এখন আসলে বের করি। দেখো এটা কি ফেজ 1 এর মধ্যে আছে না? ফেজ 1 তো এইটুকু 10 সেকেন্ড পর্যন্ত ইউনিফর্ম ভেলোসিটিতে, তাই না? তো এই ফেজ 1 এর মধ্যে যদি থেকে থাকে, তো এখান থেকে আমরা দেখো এখানে দুইটা ফর্মুলা ইউজ করা যায়। একটা ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s দিয়ে করতে পারো, বাট ওইটাতে আমরা যাচ্ছি না এখন। আমরা s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার দিয়ে বের করবো। কেন আমি বলতেছি, দাঁড়াও, ওটা দিয়েও করতে পারো, সমস্যা নেই। তো আমি বের করবো ডিসটেন্স, তো আমার s লাগবে, ভালো কথা। এখান থেকে খেয়াল করে দেখো, এইটা তো 0, কেন 0? ইনিশিয়াল ভেলোসিটি u হট
ইউ 0 মিটার পার সেকেন্ড, 0 হয়ে যাচ্ছে স্বাভাবিক, তাই না? হাফ এ টি স্কোয়ার, তো আমার তো এ নাই, এটা বের করতে হবে। টি তো আমাকে বলে দিছে 6 সেকেন্ড, তো এটা কি বের করব? এই যে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তো তোমাকে বলছে কি 6 সেকেন্ড, 6 সেকেন্ডে, তার মানে এখান থেকে এখান এই পর্যন্ত। তো এইটাতে ফাইনাল কে ছিল? ফাইনাল কে 24, এই যে 24 মাইনাস ইনিশিয়াল কে ছিল 0 ডিভাইড বাই টাইম দেখো কে ছিল 6 মাইনাস 0। তাহলে এখান থেকে এই ইকুয়াল টু হোয়াট কি আসতেছে বলো তো? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওই যে আগে যে বের করেছিলাম, এই যে একটু করে দেখো সেই সেম অ্যাক্সিলারেশনে কিন্তু এখানে পাচ্ছি আমরা, কারণ পাবোই তো, এটা তো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। এইটুকু কি হচ্ছে? এইটুকু হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তো আমরা এ পেয়ে গেলাম 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এখন বসাই দেব এখানে হাফ ইন্টু এর ভ্যালু কত 4, টি কত ছিল 6, হিসাবটা করে ফেলো কত আসতেছে 36 36 24 মিটার, এটা অ্যান্সার। তাহলে এটা আমার কিসের অ্যান্সার বলো তো? ওই যে ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স ট্রাভেলড অ্যাট 6 সেকেন্ড ইন দ্য লাইট অফ স্টিম বাস। এখন আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s এই ফর্মুলা করতে পারি, কারণ আমাদের ভি জানা আছে, ইউ জানা আছে, এ তো বের করলাম, এসটা বের করে ফেলবো। ওকে, কোনো সমস্যা নেই। বাট একটু 2 নম্বরে খেয়াল করো, এই যে নাম্বার 2 ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স, ওই সেম কোশ্চেন, এই জন্য আমি ডট ডট দিয়ে দিছি। বলছে কি 5 সেকেন্ডে বের করতে বলছে, টাইমটা কি বলছে 5 সেকেন্ড। তো খেয়াল করে দেখো তো এখানে কি কোনো স্ট্রিমে 5 সেকেন্ড আছে? ও 4 আর 6 এর মাঝখানে আছে, রাইট? 4 আর 6 এর মাঝখানে, বাট ও কিন্তু নাই। তো এই জায়গায় কিন্তু আমার ভেলোসিটিটা দেওয়া নাই। ওই 5 সেকেন্ডে ভেলোসিটি কত সেটা কিন্তু নাই এখানে। তো এই জন্য আমি এই ম্যাথ দিয়ে করতে পারবো না, মানে এই ফর্ম মধ্যে করতে পারবো না। 2 নাম্বারটা এইটা পারবো, কারণ যে 6 সেকেন্ড আছে 24, কিন্তু আমার 5 সেকেন্ডে ওর ভেলোসিটি কত এই স্ট্রিম থেকে আমি পাচ্ছি না। তো আমি এই ফর্ম মধ্যে করতে পারবো, কারণ আমার ফাইনাল ভেলোসিটি লাগবে, সেটা আমি বের করতে পারছি না, নাই। বের করা যাবে নাই তো। তো এই জন্য আমরা কি করব, আমাদের যে ওই যে ইউনিফর্ম ভেলোসিটি, যেহেতু আমরা বুঝতেই পারতেছি যে এইটুকুর মধ্যে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন কাজ করতেছে, তো আমাদের সেই এটা তো সেমই হবে, তাই না? ওইটুকের মধ্যে এ কত, এই 4 থেকে 6 এর মধ্যে যে আছে সেই এটা কত দেখো, এই যে বের করবে এখন 5 সেকেন্ডে কত। আবার s ইকুয়াল টু ut প্লাস হাফ এ টি স্কয়ার, এখানে u ইকুয়াল টু 0, রাইট? u ইকুয়াল টু 0। আচ্ছা, এখন দেখো এখানে তুমি চাইলে এইটুকুর মধ্য থেকে অ্যাক্সিলারেশনটা বের করতে পারো, অথবা শুরু থেকে শেষ পর্যন্ত, মানে 5 যেহেতু নাই এমনি পারতেছো না, তাই এই 4 আর 6 এর মধ্যে তো 5 আছে, তো এই জায়গা থেকে তুমি এটা বের করতে পারো এইভাবে, v মাইনাস ইউ বাই কত টি। v কত? vটা হচ্ছে 24 মাইনাস ইউটা কত? এটা হচ্ছে 16 ডিভাইড বাই কত 2। তাহলে এখান থেকে এ আসছে কত? এই সেম 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখান থেকে বসাই দিব আমরা ইউ, এটা 0, এই ইউ তো এটা না, কারণ আমরা তো চাচ্ছি কি, এই যে ফাইন্ড আউট দ্য ডিসটেন্স ট্রাভেল এট 5 সেকেন্ড, মানে টোটাল এই যে এইটুকু টোটাল 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে। সো এই জায়গায় ইউ কত? 0 সেকেন্ডে ইউ হচ্ছে 0, তো এই জন্য 0, তো এটা 0 হয়ে যাবে, প্লাস হাফ এটা কত 4, টিটা কত 5 স্কয়ার 50 মিটার। দেখছো, এই যে 2 নাম্বার অ্যান্সার। ক্লিয়ার কি? ক্লিয়ার হলে আমরা চলে যাব 3 নাম্বারে। খেয়াল করে দেখো এখানে 3 নাম্বারে কি বলেছে। 3 নাম্বারে বলেছে 12 সেকেন্ডে, রাইট? 12 সেকেন্ডে তোমার কারটা কতটুকু ডিস্টেন্স কভার করেছে।
12 সেকেন্ড। তো 12 সেকেন্ড আমরা খেয়াল করো 12 সেকেন্ড কই থেকে, এইখান থেকে এইটুক, তাই না? তো এখানে আমরা ফেস কয়টা ছিল? এখানে ফেস ছিল কিন্তু দুটো, একটা হচ্ছে এইখান থেকে নিয়ে এইটুকু, এই যে, আর বাকি হচ্ছে এইটুকু, দুইটা স্টেপ। এটা ধরো S1 আর এটা হচ্ছে S2, এই দুইটা আমাকে বের করতে হবে। কেন? কারণ এইখানে হচ্ছে তোমার ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আছে, আর এইখানে কি আছে? ইউনিফর্ম ভেলোসিটি আছে। এখানে নন ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, আর এখানে অ্যাক্সিলারেশন 0। তো এই জায়গায় যদি অ্যাক্সিলারেশন 0 হয় ভাই, এখানে ফর্মুলাটা কি হবে? S2 = VT2, ওইখানকার V2, কারণ এটা তো হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটির যে ফর্মুলা সেটা হবে, দেখো। আর এইখানের ফর্মুলাটা কি হবে? S1 = UT1 প্লাস হাফ AT1²। এই T1টা কোন? T1 এই যে 0 থেকে 10 সেকেন্ডের T1, আর এই T2টা কোন? T2 10 থেকে 12তে যেতে। তার মানে এখানে 2 সেকেন্ড আর এখানে টোটাল 10 সেকেন্ড। তো হিসাবটা করে ফেলবো আমরা। তো এই যে এইটা কত? 0, কারণ এই যে U0, 0 বসাও, প্লাস হাফ, এই এটা বের করে ফেলো। এ কি হবে দেখো, এই যে যেহেতু একবার বের করছো সমস্যা নেই, আবার বের করো। এই যে 10 সেকেন্ডে ফাইনাল 40 মাইনাস ইনিশিয়াল ছিল 0, নিচে ফাইনাল ছিল 10 সেকেন্ড, ইনিশিয়াল ছিল 0 সেকেন্ড। তাহলে এখান থেকে কত আসতেছে? 4 মিটার/সেকেন্ড²। তো এখানে বসে যাবে কত? 4 ইন্টু T1 কত? টোটাল 10 সেকেন্ড, 10 সেকেন্ড²। তাহলে কত আসতেছে? 2, আর এইটা 10² করলে 100, এবং এই 2 করলে 200 মিটার। এই গেল S1। এরপর আমরা বের করবো কি? S2। S2 তে সেম দেখো, V কত? এই যে 40 বসায় দাও। T2 কত? এইটুকু। এই দেখো 10 থেকে 12, 10 থেকে 12, কত সেকেন্ড গেছে? 2 সেকেন্ড। এই যে 2 সেকেন্ড, 80 মিটার। তো আমাদের টোটাল এস বের হয়েছে S1 প্লাস S2 ইকুয়াল টু 200 মিটার প্লাস 80 মিটার। তাহলে S ইকুয়াল টু কত? 280 মিটার। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার হওয়ার কথা, ঠিক আছে। এরপর দেখো পরেরটা আছে কি, এটা 12 সেকেন্ড গেল, এরপরই আছে 15 সেকেন্ড। দেখো এই যে 15, খেয়াল করো 15 কই আছে? এই দেখো 15 এখানে কোথাও নাই। তার মানে এই যে এর ভিতরে 15 আছে, তার মানে এই অ্যাক্সেলারেশন থেকে আমাকে 15 এর কাজ করতে হবে। তো আমি 14 পর্যন্ত কি করব? প্রথম 10 সেকেন্ড তো বের করে ফেলছি অলরেডি, পরে 4 সেকেন্ড মানে 10 থেকে নিয়ে 14 পর্যন্ত, এটা হচ্ছে 4 সেকেন্ডে তোমার কি ইউনিফর্ম ভেলোসিটি, এই ফরম্যাটটা দিয়ে করতে হবে। এরপরে যে 1 সেকেন্ড রয়ে যাবে, ওকে আবার ওই 1 সেকেন্ড এইখান থেকে আমার অ্যাক্সেলারেশনটা বের করে নিতে হবে, সেই এটা বের করতে হবে, রাইট? ওই 1 সেকেন্ডের জন্য বের করে নিয়ে তারপর আমার ওইটা ওই 3টা পার্ট আমি কি করব? 3টা পার্ট আমার 3টা পার্ট কি হবে? 3টা পার্ট সামেশন করে আমার টোটাল ডিসটেন্সটা বের করে ফেলতে হবে। বুঝতে পেরেছো? তাহলে চলো শুরু করি। তো এখন আসো 4 নাম্বারটা। 4 নাম্বারটা কি বলছে দেখো, আমরা প্রথম 3টা শেষ, আমরা এখন 4 নাম্বারটা বলছে যে ক্যালকুলেট দ্য ডিসটেন্স ট্রাভেলড বাই দ্য কার উইদিন ফার্স্ট 15 সেকেন্ড। আচ্ছা, প্রথম 3টা ম্যাথ আমরা র্যান্ডমলি করছি, কিন্তু আমাদের একটা ইস্যু থাকে যে সিকিউতে তোমরা কিভাবে অ্যান্সার করবা, যে কিভাবে লিখবা, এই কথাটা একটা ইস্যু থাকে। তো আসো 4 নাম্বারটা ঠিক আমরা সিকিউতে কিভাবে লিখবো ঠিক ওভাবেই লিখবো ইনশাআল্লাহ। তুমি এগুলো ঠিক ওইভাবে লিখতে পারবা। জাস্ট 1 2 3 আমি র্যান্ডমলি করাই দিছি, সমস্যা নাই, ভালো করে বুঝাই দিছি, করাই দিছি। এখন 4 নাম্বারটা আসো আমরা একদম ফর্মালি লিখবো, তোমরা সিকিউতে কিভাবে অ্যান্সার করবা। দেখো
এখানে আমাদের বলছে যে 15 সেকেন্ড, তো 15 সেকেন্ডে আমরা দেখছি তো এই টেবিলের সিনারিও কয়টা, কেস কয়টা, এই একটা, তাই না? এরপর এই হচ্ছে কেস 01, এরপর এখান থেকে নিয়ে এখানে একটা, এটা হচ্ছে কেস 02, এরপর এখান থেকে নিয়ে এখানে, এটা হচ্ছে কেস 03, রাইট? তো প্রথম 0 থেকে 10 সেকেন্ড, তারপর 10 থেকে 14 সেকেন্ড, তারপর 14 থেকে 18 সেকেন্ড, এই তো। আচ্ছা আসো তো লিখো, আমরা বের করবো 15 সেকেন্ডে, মানে 15 সেকেন্ডে কারটা কতটুকু ট্রাভেল করছে, তাই তো, কতটুকু কভার করছে ডিস্টেন্স। তো আসো এখানে লিখবা ইন দা কেস অফ ফার্স্ট 10 সেকেন্ড, ঠিক আছে? এখন খেয়াল করো, এই যে এই প্রথম 10 সেকেন্ডে আমার কি সিচুয়েশন হয়েছে, ভেলোসিটি আগে তো করাই ফেলছি অলরেডি, এই যে 12 সেকেন্ড যখন করাইছিলাম তখন তো বলছি যে কি হয়েছে, এখানে কি হয়েছে, নন ইউনিফর্ম ভেলোসিটি অর্থাৎ এবং ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হয়েছে। তো আমরা এই ডিস্টেন্সটুকু বের করার জন্য ধরে নাও যে প্রথম ডিস্টেন্স যেহেতু s1, কি করব, u1 t1 প্লাস হাফ a1 t1 স্কয়ার, প্রথম স্কেচের ক্ষেত্রে। তো খেয়াল করে দেখো এইখানে u1টা কত, u1 0 মিটার পার সেকেন্ড, ওকে। তো t কত, t1টা হচ্ছে তোমার এই যে 0 থেকে কত 10 সেকেন্ড, তার মানে টোটাল 10 সেকেন্ড, রাইট? আচ্ছা এরপর a1টা কত হবে এখানে অ্যাক্সেলারেশন, ভালো করে খেয়াল করে দেখো, এখানে a1টা হবে হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইড বাই টাইম। তো খেয়াল করো v1 মাইনাস u1 ডিভাইড বাই t1। তো এখান থেকে আমার কত আসতেছে দেখো তো, 40 মাইনাস 0 ডিভাইড বাই 10। তোমার a1টা কত আসতেছে, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো বসাও এখানে, এটা তো 0 হয়ে যাবে কারণ u1 0 প্লাস হাফ a1 কত 4 ইন্টু t1 কত 10 স্কয়ার, এখান থেকে আসে কত 2, 10 স্কয়ার করলে 100 এবং 2 মাল্টিপ্লাই করলে 200 মিটার। এটা আমার ফার্স্ট কেজের S1, এটা আমার ফার্স্ট কেজের S1, ওকে। এরপর আসো ইন দা কেস অফ নেক্সট, in the case of next 10 to 14 second, 10 second to 14 second, ওকে। তো তুমি এখানে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি লিখতে পারো here acceleration is uniform, লিখতে পারো here velocity is uniform। তো কি হবে ফর্মুলাটা, তো এই ইন দ্য কেস অফ নেক্সট 10 to 40 সেকেন্ড এর কেস 2, তা তোমার ট্রাভেল ডিস্টেন্সটা কি হবে s2 ধরো, যেহেতু মানে এইখানে আমার কি বলতেছে যে ভেলোসিটিটা হচ্ছে ইউনিফর্ম, তো আমরা অ্যাক্সিলারেশন 0, কাজেই আমাদের ফর্মুলা কি হবে, ফর্মুলাটা হবে হচ্ছে এই যে v1 t2। কেন t2, কারণ টাইমটা এখানে t1 তুমি ধরে ফেলছো, এই জন্য পরের টাইমটা হবে t2, বাট v1 কোনটা দেখো তো, এই ফাইনাল যে ভেলোসিটিটা এই যে v1 এটাই আছে না, v1 এই যে v1 এগুলো, এই জন্য এখানে v1 ইন্টু t2 এই ভেলোসিটিতেই
এই 10 to 14 সেকেন্ড সে ট্রাভেল করতেছে। এতটুক ডিস্টেন্স সে কভার করবে তোমার ইউনিফর্ম ভেলোসিটিতে, রাইট? সহজ। v1 কত? 40। t2 কত? এই দেখো 10 to 14 কত আসতেছে? t2। এই যেখানে লিখবা, পাশে লিখে ফেলো যে v1 equal to 40 মিটার পার সেকেন্ড, t2 equal to 14 minus 10 equal to 4 সেকেন্ড। তো 4 দিয়ে দাও, 40 মাল্টিপ্লাই 4 কত আছে? 160 মিটার। এটা হচ্ছে S2। এটা আমার গেল। এরপর দেখো, এরপরের টুকু তোমাকে বলছে কি বলছে যে টোটাল হচ্ছে 15 সেকেন্ড বলছে। আমি অলরেডি কেস 1 এর 10 সেকেন্ড, কেস 2 এর 4 সেকেন্ড বের করে ফেলছি। 14 সেকেন্ড আমার ক্লিয়ার। এরপরে 1 সেকেন্ড কি হবে? সেই 1 সেকেন্ড দেখো 14 থেকে 16 এ যাচ্ছে, 16 থেকে 18। এই কেসটুকুতে কি হচ্ছে? 40, 50, 60 একটা একদম ভেলোসিটিটা ইনক্রিজ করতেছে একটা কি নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বেগে বৃদ্ধি পাচ্ছে, 10 করে ইনক্রিজ করতেছে ভেলোসিটিটা, রাইট? 40, 50, 60, 40, 50, 60 10 করে ইনক্রিজ করতেছে ভেলোসিটি। তার মানে এখানে আবার তোমার কি হচ্ছে? ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হচ্ছে, রাইট? তার মানে আমার তো এই ফর্মুলা মানে এই ফর্মুলা কি হবে না, এখন আমাকে ইউজ করতে হবে এই সেই আগের ফর্মুলাটাই। তো আমরা যেহেতু কেস 3 এখানে এইটুকু ডিস্টেন্সে থেকে আমি কতটুকুর জন্য নিব? জাস্ট 1 সেকেন্ডের জন্য নিব, রাইট? টাইমটা কতটুকু হবে? ওই যে 15 বলছে, আমাকে তো টোটাল চাই নাই, 18 চাই নাই বা 16ও চাই নাই, বলছে কোনটা? 15। তার মানে এই যে 14 আর 16 মাঝখানে যে 15 আছে, এই 15টা আমাকে বের করতে হবে। এখন খেয়াল করো 15 এ কি ভেলোসিটি দেওয়া আছে? নাই। তার মানে তুমি চাইলে ভেলোসিটি বের করে নিয়ে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s এই ফর্মুলা দিয়েও তুমি s টা বের করতে পারো। বাট আমার এত কষ্ট করার কি প্রয়োজন? আমি এখান থেকে ইজিলি অ্যাক্সিলারেশন বের করব। অ্যাক্সিলারেশন বের করে আমি আগের ফরম্যাটটা দেখো, ইন দা কেস অফ ফার্দার কত? ফার্দার 1 সেকেন্ড। কারণ কি? আমি এখানে 1 সেকেন্ড প্রয়োজন, আমার কিন্তু টোটাল দরকার 14 টু 18 প্রয়োজন নাই। যখন এই যে এটা ফাইন্ড আউট দা টোটাল ডিসটেন্স ট্রাভেল বাই দা কার, তখন আমরা টোটালটা নিয়ে নিব। এখন আমার জাস্ট 1 সেকেন্ড দরকার। ইন দা কেস অফ ফার্দার 1 সেকেন্ড আমরা কি ইউজ করব বলো তো? এই যে s3 ইকুয়াল টু, এখন খেয়াল করো ভালো করে, আমাদের কিন্তু ইনিশিয়াল ভেলোসিটির এটা নাই। ইনিশিয়াল ভেলোসিটি কোনটা? এইখান থেকে শুরু হচ্ছে না, এইখান থেকে কাজটা শুরু হচ্ছে, এইখান থেকে এটা শুরু হচ্ছে। তো ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু 40। তো আমরা এই ইনিশিয়াল ভেলোসিটি আমাদের চেঞ্জ হয়ে যাবে u2, এবং টাইমটা এখানে t2 অলরেডি ইউজ করে ফেলছি। টাইমটা হবে ওই যে 1 সেকেন্ডের জন্য, এই জন্য হচ্ছে এটা t3। ওকে, u2 ut প্লাস হাফ at স্কয়ার প্লাস এই যে হাফ a2, কারণ a একটা ইউজ হয়ে গেছে, এখানে তো জানি না যে আমার অ্যাক্সেলারেশন কত আসবে, চেঞ্জ হইতে পারে নাও পারে, ওটা পরে দেখব, বাট a2 এরপর t3 স্কয়ার। এইখান থেকে দেখো এইখান থেকে কি কি আছে, ওই সেম তুমি না বলতে পারো যে হেয়ার অ্যাক্সেলারেশন ইজ ইউনিফর্ম, এই যে পাশে লিখে নিতে পারো হেয়ার অ্যাক্সেলারেশন ইজ ইউনিফর্ম। তো এখানে কি কি লাগবে খেয়াল করো, এই u2 টাই হচ্ছে আমার সেই আগের v1 টা, এই যে v1, u2 equal to v1 equal to 40 মিটার পার সেকেন্ড। এরপর আমার a2 কত হবে? যেহেতু a2 এখানে কি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, তো এইটুকের জন্য আমার কতটুকু অ্যাক্সেলারেশন হবে সেটা আমরা বের করে ফেলবো, রাইট? তো করো, এখানে কি করবা? এই যে দেখো v2 মাইনাস u2, তাই না? মানে আমার এখানে ইনিশিয়াল কতটুকু ভেলোসিটি, ফাইনাল কতটুকু ভেলোসিটি, তাই না? তো ফাইনাল থেকে আমি ইনিশিয়াল মাইনাস করে টাইম দিয়ে কি করব? ডিভাইড করে দিব। কতটুকু টাইম টোটাল এখানে? 14, 16, 18, তার মানে 4 সেকেন্ড এখানে, তাই না? তো এখানে করো v2 কত?
আমার হচ্ছে V2 60 মাইনাস U2 কে যে V1 40 ডিভাইড বাই কত আসতেছে 18 মাইনাস 14 তাই না? 18 মাইনাস 14 কত আসতেছে এখানে 20 ডিভাইড বাই 4 ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হচ্ছে আমার A2। এখন আসো U2 টা কি? U2 টা হচ্ছে তোমার V1 টা এই যে 40 ইনটু 1 সেকেন্ড, কারণ তোমার 1 সেকেন্ড জন্য বের করতে হচ্ছে, প্লাস হাফ A2 কত 5 ইনটু T3 কত 1 সেকেন্ড স্কয়ার, রাইট? এতটুকুই তো, তাই না? তাহলে আমার এখানে কি হচ্ছে বলো তো, এই যে 40 প্লাস 1 সেকেন্ড, তাই না? হ্যাঁ 1 সেকেন্ডের জন্য 5/2 বের হচ্ছে। এখানে কত আসতেছে দেখো তো 285/2 মিটার। এটা S3, রাইট? S3 তে আমার কত আসতেছে 85/2। এখন খেয়াল করো, এই হচ্ছে S1, এই S2 আর এই হচ্ছে S3, এই তিনটা কি হবে সামেশন হবে। আমরা এখানে সামেশন করে ফেলো, এখানে সামেশন টোটাল যেহেতু বলছে, বলতে পারো যে ফার্স্ট second covered distance covered by the car is equal to S1 plus S2 plus S3 equal to কত S1 200 plus S2 160 S3 42.5 টোটাল কত আসবে 402.5 মিটার। এইটাই হচ্ছে টোটাল ডিস্টেন্স কাভার্ড বাই ইন 15 সেকেন্ড 402.5 মিটার। এই হচ্ছে গেল 4 পরে এই 5টা তোমার থাকবে হোমওয়ার্ক, এটা তোমরা নিজেরা করবা হোমওয়ার্ক। ওকে, কি বলছে এই দেখো 9 সেকেন্ডে বের করবা, 11 সেকেন্ডে বের করবা, 16 সেকেন্ডে বের করবা। কিন্তু এখানে যে একটা ইস্যু আছে, তোমাকে যে বলছিলাম না যে 15 সেকেন্ডে ভেলোসিটি, অনেক সময় এখানে আমি লিখিনি কোশ্চেনটা, মুখে মুখে বলে দেই। অনেক সময় তোমাকে বলবে কি যে 15 সেকেন্ডে কারটার ভেলোসিটি কত ছিল সেটা বলবে। তো তুমি কি করবা, খুব ইজি, 16 সেকেন্ডে মানে 15 সেকেন্ডে কারটার ভেলোসিটি ফাইন্ড আউট করতে বলবে। ফাইন্ড আউট দ্য ভেলোসিটি, এই যে এখানে একটা এক্সট্রা করে লিখে দাও, ফাইন্ড আউট দ্য ভেলোসিটি অ্যাট 15 সেকেন্ড, রাইট? তো কি করবা, এই যে v ইকুয়াল টু u প্লাস at। তো খেয়াল করো, এই যে আমরা করছি তো মাত্র, এই ইউটা ইনিশিয়ালটা কে ছিল, এই যে 40 প্লাস এই অ্যাক্সেলারেশন কে ছিল, এই 5 t কে t15 এই যে এখানে ভুল হয়ে যাবে, t কিন্তু 15 না। তুমি যদি 15 নাও t, এখানে t15 নিলে তোমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে একদম এখান থেকে। দেখো তাহলে ঝামেলা পড়ে যাবা। 0 থেকে নিয়ে 15, এখানে কিন্তু কেজ আছে, ফার্স্টে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আছে, ইউনিফর্ম ভেলোসিটি আছে, এরপরে গিয়ে আবার কি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তুমি কি করবা, এইটুকুর মধ্যে কাজটা সেরে ফেলবা। কিভাবে? তো এখানে টাইম এই 15-এ কতটুকু, কোত্থেকে শুরু হয়েছে, 10 থেকে 15, রাইট? 10 থেকে 15, তাহলে কত সেকেন্ড আসতেছে, এই টিটা হবে এখানে 15 মাইনাস এই যে 10, 5 সেকেন্ড। এই হচ্ছে এখানে নিবা 5 সেকেন্ড, ক্লিয়ার? 40 প্লাস এই 5 ইন্টু 5 25, এখান থেকে চলে আসবে কত, ভুল হলো 65 তো আসার কথা না। ইনিশিয়াল নিয়েছি হচ্ছে
ও সরি, দেখছো দেখছো, আমি তো এখান থেকে দেখো কি কাজটা করে ফেলছি। এখান থেকে কিন্তু আমি এই 10 থেকে 15 নিচ্ছি, আমি কিন্তু ইউনিফর্ম সহ নিয়ে ফেলছি না, ইউনিফর্ম না, এই কেস 3 থেকে নিতে হবে তোমার। এই ইউ তো ঠিক আছে, এখানে ইউ, এই যে এইটাই হচ্ছে সেই ইউ, আমি জাস্ট এতটুকু থেকে নিব, এতটুকু থেকে নিব ভাই, এতটুকু থেকে নিব, তাই না? তো 14 থেকে 15 1 সেকেন্ড, এখানে টিটা হবে 1 সেকেন্ড, সরি ভাইয়া 1 সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে এই দেখো 15 মাইনাস 14, এই যে এখানে তো এসে তোমার ইউনিফর্ম ভ্যালুটা শেষ হলো, তো আমি তো এটা নিতে পারবো না, এখান থেকে নিতে হবে না, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে এখানে কত আসতেছে 1 সেকেন্ড, এই যে দেখো হয়ে গেছে, এটা আসবে 5, তাহলে কত হবে 45 মিটার পার সেকেন্ড। এই যে এই ভিটা কখন, এই ভিটা হচ্ছে এই 15 সেকেন্ড, রাইট? দেখো এই যে 40 পরে কত হবে, ওই 15 সেকেন্ডে 45ই হবে, এই যে 45, বুঝতে পারছো? এটা গেল একটা এক্সট্রা। এরপরে আসো, এটা তো হোমওয়ার্ক দিলাম 4 নাম্বার, সরি 5 নাম্বারটা তো হোমওয়ার্ক দিয়ে দিলাম। এরপরে আসো তোমার 6 নাম্বার, এটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু, বলছে 9 সেকেন্ড, 9 সেকেন্ড ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স কাভার্ড বাই দ্য কার at 9 সেকেন্ড। বল নাই যে ইন 9 সেকেন্ড, ইন 9 সেকেন্ড বললে হয়তো টোটাল 9 সেকেন্ডে, মানে শুরু থেকে 9 সেকেন্ডে, বাট এখানে বলছে 9th, তার মানে দেখো এটা তোমাকে বুঝতে হবে। এতটুকুতে মনে করো, এতটুকুতে মনে করো এই যে এখানে, হ্যাঁ মনে করো যে 9 সেকেন্ড, হ্যাঁ 9 সেকেন্ড আছে, তো তুমি এইখান থেকে 9 সেকেন্ড বের করলা, 9 সেকেন্ড বের করে আবার এইখান থেকে 8 সেকেন্ড বের করলা, 8 সেকেন্ড, এই টোটালটা হচ্ছে 8 সেকেন্ড, আর এই টোটালটা হচ্ছে 9 সেকেন্ড। তো ওই 9 সেকেন্ডে যে ডিস্টেন্সটা কভার করবে, সে ডিস্টেন্সটা হচ্ছে এতটুকু ডিস্টেন্স। এটা কিভাবে বের করবা? S9 মাইনাস S8, এইভাবে, মানে এই টোটাল ডিস্টেন্স 9 সেকেন্ডে, 9 সেকেন্ডে যতটুকু কভার করছে, ওইখান থেকে মাইনাস যাবে 8 সেকেন্ডে যতটুকু কভার করছে সেটা। ওকে, তো ওই যে আবার ওইভাবে করবা, Sn সমান সমান, আমার একটু করা আছে, আমি কত ভ্যালু আছে এটা একটু বলে দিব, দাঁড়াও। সেটা হচ্ছে তোমার 168 মিটার, এটা তোমরা বের করবা। S8 হচ্ছে আছে 128 মিটার, 128 মিটার। তো এটা মাইনাস করলে পাবা কত, একদম মাইনাস করে দেখো 34 মিটার, 34 মিটার আসতেছে। তার মানে ওই যে S9টা কত হবে, 34 মিটার, একটু ডিস্টেন্স হবে 34 মিটার, বুঝতে পারছো তো? ফার্স্টে 9 সেকেন্ডে বের করবা, তারপর কি করবা 8 সেকেন্ডে কতটুকু সেটা বের করবা, ওই সেম এর আগে যে পড়াইলাম প্রথম 5টা যেমন ভাবে করছি ঠিক সেভাবেই। আচ্ছা, তো আমরা যদি এভাবে না করতে চাই, এটা একদম মানে অ্যাজ ইউজুয়াল হয়ে যায়, তো আমরা এখানে একটা স্মার্ট ফর্মুলা ইউজ করবো। সেই ফর্মুলাটা কি দেখো, আচ্ছা দেখো ফর্মুলাটা কি হবে, এস টি ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এইটা হচ্ছে ঠিক ওই সেকেন্ডটাতে কতটুকু দূরত্ব কাভার করবে সেইটার ফর্মুলাটা। ওকে, বসায় দাও একদম। ইউ কত ছিল, ইউ আমার একদম শুরু থেকে একদম টোটালটা, কোনো সমস্যা নেই। ইউ কত ছিল 0 প্লাস হাফ, এ দেখো এইখানে এইটুকুতে আমার এ কত 4 ছিল, রাইট? টি ইন্টু টি কত, ওই যে 9, তাই না? 9 মাইনাস 1 কত আসবে 2, তাহলে এখানে কত আসছে বলতো, 2 ইন্টু 18 মাইনাস 1 কত আসছে, 18 থেকে মাইনাস 1 করলে 17, 34 মিটার, এই যে 34 মিটার, এটাই অ্যান্সার। তো বের হয়ে গেল তোমার 9 সেকেন্ড, যেটা ওইটা বের হয়ে গেল। ওকে, এরপরে আসো
ফাইন্ড আউট দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য কার। এখন টোটাল ডিস্টেন্সটা আমরা বের করব। টোটাল ডিস্টেন্সটা সেম, এটাও তোমার থাকবে হোমওয়ার্ক। কেন হোমওয়ার্ক থাকবে? এই সেম 15 সেকেন্ড আমি যে বের করছি ওইটা ঠিক হুবহু 3টা কেস বের করবা। 3টা কেস, প্রথম কেস, সেকেন্ড কেস তো করাই আছে, থার্ড কেসও করা আছে, ওইটা 1 সেকেন্ডে করছি। বাট এখানে কত হবে? যে 40 থেকে 18 ওইখানে হবে হচ্ছে 4 সেকেন্ড। জাস্ট ওই জায়গায় 1 সেকেন্ড জায়গায় এই জায়গায় 1 সেকেন্ড জায়গায় 4 সেকেন্ড হবে, যে ভ্যালুটা বের হবে ওইটা 3টা সামেশন করে দিলেই তোমার টোটাল ডিসটেন্স বের হয়ে আসবে। ওকে, এরপরে আসো 8 নাম্বারটা। 8 নাম্বারটা কি বলছে দেখো। 8 নাম্বারটা নাম্বার 8 proves that the car traveled in uniform acceleration within first 10 সেকেন্ড। এটা তোমাকে বলছে, রাইট? ওকে, আসো ফার্স্ট 10 সেকেন্ড মানে কেস 1 এ আমাদের কি ছিল বলতো? আমরা তো অলরেডি করে আসছি, তো এটা তোমাকে প্রুফ করতে বলছে। তো তুমি অ্যাজ ইউজুয়াল এটা এভাবে প্রুফ করতে পারো। কয় নাম্বার এটা? 8 নাম্বারটা দেখো একটু, 8 এভাবে প্রুফ করতে পারো। তুমি ফার্স্টে a1 নিলা এতটুকুর জন্য, রাইট? a1 = 2 - 0 ডিভাইড 8 - 0 ডিভাইড বাই 2 - 0 নিয়ে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার পাইলা। এরপর a2 নিবা, এইটুকুর জন্য সেম 16 - 8, এরপর 4 - 2 সেম কত বের হবে? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এরপর আবার a3 কোনটুকুর জন্য? এইটুকুর জন্য। তো 24, এই যে 24 - 16 ডিভাইড বাই 6 - 4, 6 - 4 ইকুয়াল টু কত? ওই সেম। এভাবে এইটুকুর জন্য নিবা, এটা হচ্ছে a4 কত আসবে? 32 - 24 ডিভাইড বাই 8 - 6 কত আসবে? সেম 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর a5টা কত আসবে? 40 - 32 ডিভাইড বাই 10 - 8 ইকুয়াল টু, দেখো a1 = a2 = a3 = a4 = a5। প্রত্যেকটা স্টেপে অ্যাক্সেলারেশন কত? a5 = 4 মিটার সেকেন্ড স্কয়ার। এই মানে প্রুফ করে ফেললাম। এইটা খুবই একদম অ্যাজ ইউজুয়াল। তো আসলে আমরা একটা স্মার্ট ওয়েতে করব, যেটা আসলে করা উচিত। সেটা কি স্মার্ট ওয়েটা? এটাই, সেটা হচ্ছে আমরা এইটার একটা গ্রাফ আঁকাবো। কি আঁকাবো? গ্রাফ আঁকাবো। ভালো করে খেয়াল করো, কিসের গ্রাফ? জাস্ট এতটুকুর একটা গ্রাফ আঁকাবো। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। 0, 2, 4, 6, 8, 10, 0, 2, 4, 6, 8, 10। এটা কি? এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিসটা টাইম। কারণ আমরা জানি কি ইন্ডিপেন্ডেন্ট যে তোমার কোয়ান্টিটি গুলো আছে সেটা এক্স অ্যাক্সিসে বসবে অবশ্যই। টাইম কি ইন্ডিপেন্ডেন্ট? টাইমের উপর সবাই ডিপেন্ডেন্ট, রাইট? ঠিক টাইমের উপরে কি ভেলোসিটি ডিপেন্ডেন্ট। এই জন্য এটা ওয়াই অ্যাক্সিসে বসবে। ভেলোসিটি কোনটা? ভেলোসিটি ওয়াই অ্যাক্সিসে বসবে। ভেলোসিটি মিটার পার সেকেন্ড। আর একটা টাইম বসবে, টাইম। আচ্ছা, এরপর দেখো ভেলোসিটিটা কি হচ্ছে? এই যেখানে এই তোমার 8, 16, 24, 32 and 40। তো এটা আমি যখন এই গ্রাফটা যখন আমি প্লট করব তখন কি হবে দেখো, এই 2 তে 8 এই যে এখানে আসবে, 4 এ 16 এইখানে আসবে, 6 এ 24 এখানে,
8 এ 32, 8 32, 10 এ 40, 40। দেখো এইভাবে একটা আসলে আমার স্ট্রেট লাইন হবে, তাই না? স্ট্রেট লাইন হবে, এইভাবে একটা স্ট্রেট লাইন হবে। ওকে, এই স্ট্রেট লাইন পাওয়ার পর আমরা কি পাচ্ছি এখান থেকে? দেখো, তোমাদের যদি স্লপ সম্পর্কে, স্ট্রেট লাইনের স্লপ সম্পর্কে আইডিয়া থাকে, পাওয়ার কথা, যেহেতু তোমরা এখন পরীক্ষার্থী তো পাওয়ার কথা, তো এখানে সিচুয়েশনটা কি হলো দেখো, এই জায়গায় আমরা ভেলোসিটি এবং টাইমের একটা গ্রাফ নিয়েছি। এখানে একটা স্ট্রেট লাইন পেলাম যেটার নাম হচ্ছে ও এ। এই ও এ is a straight line from time velocity graph, right? Time velocity graph. এই স্ট্রেট লাইনের স্লপ যেটা পাবো, সেই স্লপটা হচ্ছে তোমার কি অ্যাক্সিলারেশন ইন্ডিকেট করে, তাই না? অ্যাক্সিলারেশন ইন্ডিকেটর। তা দেখি স্লপটা কত হবে। Slope of OA straight line is m equals to, slope কিভাবে বের করব? y axis এর চেঞ্জ ডিভাইড বাই x axis এর চেঞ্জ কতটুকু, del y ডিভাইড বাই del x ইকুয়াল টু del y কত, del y 0 থেকে 40, মানে 40 থেকে 0। ওকে, 40 মাইনাস 0, del x 0 থেকে 10, তার মানে 10 মাইনাস 0 কত হচ্ছে 4। এটা হচ্ছে স্লপ which indicates its OA পোর্শনের অ্যাক্সিলারেশন। আমরা জানি যে স্লপ সবসময় একটা স্ট্রেট লাইনের সেম হয়, রাইট? তো এইখান থেকে আমরা বলতে পারবো যে এই স্লপটা ইন্ডিকেট করছে হচ্ছে এই পোর্শনের অ্যাক্সিলারেশন, রাইট? তো which indicates its uniform acceleration। এই যেটাই প্রুফ করতে বলছে, prove that the car traveled in uniform acceleration with first 10 seconds। এটাই জাস্ট এইভাবে একটু স্মার্ট ওয়েতে আমরা করতে পারি। এটা যদি তোমাদের কাছে একটু কঠিন লেগে থাকে, আগের ফর্মুলা চলে যাবা, আগের সিস্টেমে চলে যাবা। ওকে, এইটা গেল আমাদের 8 নাম্বার। ওকে, আচ্ছা, এরপরে আসো আমাদের এই 9 নাম্বারটা কি বলছে? ড্র দ্য ভেলোসিটি টাইম গ্রাফ of the car and analyze the nature of the motion of its different parts। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ডিতে এটা চলে আসে, এইটা আর এইটা চলে আসবে। এখন খেয়াল করো, আমাদের এই যে গ্রাফটা আঁকবো, গ্রাফটা কিন্তু অ্যাকচুয়ালি এটাই, জাস্ট আর একটু তোমার কি হবে, টোটালটা আমার আঁকতে হবে, রাইট? এটা তো হয়ে গেছে, 8 নাম্বারটা শেষ। এরপর আসো আমরা নাম্বার 9 এ চলে যাব। আচ্ছা, 9 নাম্বারটা দেখো, আমি একটু বোর্ডে উঠে ফেলছি। 9 নাম্বারটা দেখো, ড্র দ্য ভেলোসিটি টাইম গ্রাফ অফ দ্য কার এন্ড অ্যানালাইজ দ্য নেচার। ভালো করে বোঝো, এখানে তোমাকে মানে গ্রাফটা ড্র করতে বলছে। তো আমি এই গ্রাফটাকে প্লট করব গ্রাফ পেপারে, তাই না? তো এক্স এক্সিসে সবসময় যে ইন্ডিপেন্ডেন্ট সে বসে, এখানে টাইম তো সবসময় ইন্ডিপেন্ডেন্ট। টাইমের উপর ডিপেন্ড করছে কে? ভেলোসিটি। ভেলোসিটি ওয়াই অ্যাক্সিসে বসবে, এক্স অ্যাক্সিসে টাইম, ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি বসলো। এই যে অ্যাজ ইউজুয়াল 0 0 যেখানে অরিজিনে, এরপর 2 তে 8, 2 তে 8, এই যে 4 এ 16, 16, 6 এ 24, এই যে, ঠিক আছে? এইভাবে 8 এ 32, এই যে 8 এ 32, 10 এ 40, এই যে 10 এ 40, 10 এ 40,
এভাবে গ্রাফটা আমি সুন্দর করে প্লট করে ফেললাম। এই যে 10 থেকে 14, এইটুকু দেখো 10 থেকে 14 কি আছে, এই যে 40তেই থাকে কি, এখানে 10 থেকে 14 ইউনিফর্ম ভেলোসিটিতেই থাকে। এরপর আবার বি থেকে সে কি করে, ইনক্রিজ করা শুরু করে, যে 14 থেকে ইনক্রিজ, 14 পরে 16 50, 18 60, 16 50, এই যে 50 18 কত 60। ওকে, এই হচ্ছে আমার গ্রাফটা প্লট করলাম। এখন তোমাকে বলছে কি, এই গ্রাফ তো তোমাকে ড্র করতে বলছে। ওকে, আমার গ্রাফ ড্র করা শেষ, এখানে লিখে ফেলবে ফলোইং দ্য ভেলোসিটি টাইম গ্রাফ হোয়ার এক্স অ্যাক্সিস ইন্ডিকেটস টাইম এন্ড ওয়াই অ্যাক্সিস ইন্ডিকেটস ভেলোসিটি। মানে এই গ্রাফটাকে তুমি একটা কি নিলা, পরিচয় দিয়ে দিলে যে গ্রাফটা কিভাবে এক্স অ্যাক্সিসে কি দিছো, ওয়াই অ্যাক্সিসে কি দিছো। এরপর বলছে কি অ্যানালাইজ করতে বলছে। ভাই এতক্ষণ যেটা করছো সেটাই, মানে কি, এই যে ও থেকে এ, এখানে কি নন ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, রাইট? ওইটাই এই ও এ সেগমেন্ট আমি লিখে দিয়েছি। ও এ সেগমেন্টে ইন দা ফার্স্ট 10 সেকেন্ড, এই যে ফার্স্ট 10 সেকেন্ড, এই ফার্স্ট সেকেন্ড কি এতক্ষণ যা বলতেছি তিনটা কেস ওইটাই। ফার্স্ট 10 সেকেন্ডে কি করছে, কার মুভস উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, সে অ্যাক্সেলারেশন বের করে দিলা যে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এরপর এ থেকে বি এতটুকু কি হইছে, এতটুকু ইউনিফর্ম ভেলোসিটি। তো এই যে লিখেছে এ বি সেগমেন্ট, এ বি সেগমেন্টে কি হইছে, নেক্সট 10 সেকেন্ড টু 14 সেকেন্ড কার মুভস উইথ ইউনিফর্ম ভেলোসিটি, the velocity remains constant at 40 meter per second as usual. BC, এই BC সেগমেন্টে কি হইছে, লাস্ট 14 সেকেন্ড টু 18 সেকেন্ড কার মুভস উইথ এগেইন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, সে আবার ভেলোসিটি ইনক্রিজ করা শুরু করে উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, সেটাই বলতে, এবং অ্যাক্সেলারেশনটা তুমি বের করে দিছো, জাস্ট এতটুকু, রাইট? এইটা গেল তোমার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আসে। আরেকটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে, আর দুইটা জিনিস তোমাকে এই স্টিমটা না দিয়ে, এই যে টেবিলটা দিছে, এই টেবিলটা না দিয়ে তোমাকে এই গ্রাফটা দিয়ে দিতে পারে। এই গ্রাফ দিয়ে তোমাকে ঠিক সেম জিনিসগুলো বের করতে বলবে, সেম। এই যে তুমি গ্রাফ থেকে টেবিলটা করে নিবা, করে নেওয়ার পর এই জিনিসগুলা অ্যাজ ইউজুয়াল বের করবা। ওকে, সিম্পল। এরপর তোমার আরেকটা জিনিস, সেটা হচ্ছে এইখান থেকে তোমাকে স্লপ বের করতে বলতে পারে। এই যে এইটার স্লপ, যে ও এ সেগমেন্টের স্লপ, এ ডির স্লপ, বিসির স্লপ। এখন এই আমরা কি জানি, ভেলোসিটি টাইম এবং ভেলোসিটির যে গ্রাফটা আছে, এটার স্লপটাই কি অ্যাক্সেলারেশন, রাইট? এখন যে পোর্শনের তোমাকে বের করতে বলে না কেন, যেমন ও এর বললে কি হবে, আমরা স্লপ মানে কি জানি, স্লপ কি, স্লপ মানেই জানি ডেল ওয়াই, যে ডেল ওয়াই ডিভাইড বাই ডেল এক্স। এইখানে যতটুকু চেঞ্জ হচ্ছে ডিভাইডেড এইখানে যতটুকু চেঞ্জ হচ্ছে, ডেল ওয়াই এর এই ও তে কতটুকু চেঞ্জ হচ্ছে, ওই সেম। দেখো এই যে তোমার 0 থেকে 40, তার মানে 40, এই ডেল এক্স এ কতটুকু চেঞ্জ হচ্ছে, ওই 0 থেকে আবার সেই 10, মানে 10, মানে ওই 4 মিটার পার সেকেন্ড। এইটা যেহেতু তোমার এক্স এক্সিস এর প্যারালাল, তার মানে এখানে কোনো চেঞ্জ নাই, আছে? আসলে তো নাই। 40 40 এখানে 40, মানে উপরে যদি কোনো চেঞ্জ না থাকে, মানে ডেল ওয়াই পর্যন্ত কোনো চেঞ্জ না থাকে, এই জায়গা থেকে দেখো এই ডেল ওয়াই কতটুকু 0, এন্ড ডেল এক্স কতটুকু চেঞ্জ, কোনো যা লাভ নাই। এই যে এখান থেকে 10 থেকে 14 পর্যন্ত 4 লাভ আছে, উপরে তো 0, তার মানে কি 0। এই 0 মানে কি কোনো অ্যাক্সেলারেশন নাই, তার মানে সে কি করছে, যেহেতু অ্যাক্সেলারেশন নাই, সে অবশ্যই কি ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি। লাস্ট বিসি তে সেম, এই যে এতটুকুতে কতটুকু তোমার চেঞ্জ হয়েছে ওইটা বের করতে বলছে। ওকে, এতটুকু এতটুকু বাস স্লপ বের করতে বললে, এবং সেই স্লপটাকে ইন্ডিকেট করে, অ্যাক্সেলারেশন ইন্ডিকেট করে, সেটা তুমি বলে দিবা। এরপর আসো লাস্ট ওয়ান, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকর্ডিং দ্য গিভেন স্টিম ড্র অ্যান অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ এন্ড অ্যানালাইজ ইট। মজার বিষয় কি জানো, অ্যানালাইজটাই সেম হুবহু, মানে সেম, এইটাই, জাস্ট এই পোর্শনটুকু তোমার প্রয়োজন নাই, মানে তোমাকে অ্যাক্সেলারেশন বের করে দেখাতে হবে না, কারণ তুমি অ্যাক্সেলারেশন বের করে ফেলছো এখানে, রাইট? জাস্ট এতটুকু লিখলে হবে,
সেটা কি দেখো, আমরা এখানে এই পাশে, ঠিক এই পাশে আমি গ্রাফটা আঁকাবো, এগুলো তার প্রয়োজন নেই, এগুলো কোনোটাই আর প্রয়োজন নেই। পাশেই তোমাকে আমি গ্রাফটা এঁকে দেখাচ্ছি, এগুলো কোনোটা প্রয়োজন নেই আমাদের। দেখো আমি এখন আঁকবো হচ্ছে অ্যাক্সিলারেশন এবং টাইমে। সেম আমার এক্স অ্যাক্সিসে কি আসবে? টাইম, টাইম, কারণ সে ইন্ডিপেন্ডেন্ট। আর ওয়াই অ্যাক্সিসে কি যাবে? অ্যাক্সিলারেশন। রাইট, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, সরি এটা ওয়াই এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওকে, খেয়াল করে দেখো আমার টাইম গুলো কত? এই 2, এরপর 2 এরপরে 4, 6, 8, 10, 12, তাই না? 12, 14, 16, একটু বড় হবে 14, 16, আচ্ছা 18, জায়গাটা একটু শর্ট হয়ে গেছে, যাই হোক 18 ধরেন বড় হয়ে গেছে, যাই হোক 14, 16, 18, বুঝতে পারছো? এই দিকে খেয়াল করে দেখো আমাদের অ্যাক্সিলারেশন কি কি বের হয়েছে। জাস্ট এই জায়গায় 4 মিটার পার সেকেন্ড বের হয়েছে, আর এই জায়গায় 5 মিটার পার সেকেন্ড বের হয়েছে, তাই তো? আচ্ছা, আমি আমার ক্যালকুলেশনের জন্য আমি এখানে ধরলাম 4, আর ঠিক এগুলো তো অনেক কিছুই আছে, আর একটু উপরে এটাই ধরলাম 5, 4, আর এটা ধরলাম 5। আর ধরো এই জায়গায় ধরলাম হচ্ছে তোমার কি, এখান থেকে যেহেতু এইটুকু 5 আর একটু বড়, এখানে ধরলাম 10 আমার প্রয়োজন, জাস্ট এমনি মানে একটা হিসাব মেজারমেন্ট ধরে আমি এটা করে ফেললাম। এটা কত? 4। ভালো করে খেয়াল করো, আমার এই পোরশনটা অরিজিন থেকে শুরু করে নিয়ে এ সেগমেন্ট পর্যন্ত, তাই না? ও এ, এই সেগমেন্টে আমার এতটুকু মানে 10 সেকেন্ড পর্যন্ত, 10 সেকেন্ড পর্যন্ত খেয়াল করো, এই যে 10 সেকেন্ড পর্যন্ত, এই 10 সেকেন্ড পর্যন্ত আমার অ্যাক্সিলারেশন কত? 4, এবং ইউনিফর্ম, একদম ইউনিফর্ম, সে একইভাবে যাবে, এই যে একইভাবে যাবে। এই 4টা কতটুকু থাকবে? একদম খেয়াল করে দেখো 10 সেকেন্ড পর্যন্ত থাকবে, 10 সেকেন্ড পর্যন্ত থাকবে, 10 সেকেন্ড পর্যন্ত। 4টা এই যে 0 থেকে শুরু করে নিয়ে, এই 0 থেকে শুরু করে নিয়ে একদম এখান থেকে শুরু করে নিয়ে 10 সেকেন্ড পর্যন্ত থাকবে। কে থাকবে? অ্যাক্সিলারেশন। ওকে, এরপর কি হলো? 10 থেকে নিয়ে 14 পর্যন্ত আমার ইউনিফর্ম ভেলোসিটি, তার মানে অ্যাক্সিলারেশন নেই, তার মানে ও ড্রপ করে কই চলে আসবে? ড্রপ করে 0-তে, এই যে 0। এখন এই 0 কতটুকু থাকবে? 14 পর্যন্ত 0 থাকবে, এই যে 14, এতটুকু কি আমার 0। এভাবে কিন্তু মার্ক করতে হবে। হ্যাঁ, 14 এ কি হলো? 14 থেকে নিয়ে আবার সে ইনক্রিজ করলো কি? ভেলোসিটি, তার মানে আমার অ্যাক্সিলারেশন ইনক্রিজ করতেছে। সে কত ইনক্রিজ করতেছে? 5 এ চলে গেছে। তো এইটা একদম আপ 5, খেয়াল করে দেখো 5টা কই এখানে, এই যে এটা হচ্ছে 5, এই পয়েন্টটা হচ্ছে 5, একদম 14 এ সে ধাপ করে কই চলে গেল? 5 এ চলে গেছে। এবং সে কতটুকু চলবে? 18 পর্যন্ত, একদম কনস্ট্যান্ট 18 পর্যন্ত চলতেছে। ওকে, তাহলে আমি যদি তোমাকে বলি যে এখানে সেগমেন্টটা কি কি হলো, খেয়াল করে দেখো। ফার্স্ট কেস বলবা, এই যে ফার্স্ট কেস, এই যে এটা অ্যানালাইজ করতে বলছে না, ফার্স্ট কেস, এই ও এ সেগমেন্টটা হচ্ছে তোমার ফার্স্ট কেস, বুঝে নিও। ও এ সেগমেন্টটাই ফার্স্ট কেস। ইন দা ফার্স্ট 10 সেকেন্ড কার মুভস উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। শেষ, অ্যাক্সিলারেশনটা কত ডিরেক্ট বলে দিবা, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর সেকেন্ড কেস, নেক্সট 10 to 40 সেকেন্ড কার মুভস উইথ ইউনিফর্ম ভেলোসিটি। শেষ, অ্যাক্সিলারেশন কত? 0। এরপর লাস্ট 14 to 18 সেকেন্ড
কার মুভস উইথ এগেইন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এবং অ্যাক্সিলারেশনটা কত a to 5 মিটার পার সেকেন্ড। এই যে এখানে শেষ 5 মিটার পার সেকেন্ড, বাস এতটুকু দেখা দিলে শেষ অ্যানালাইজ। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে খেয়াল করো, আমরা এইখানে টোটাল 10টা কোশ্চেন সলভ করলাম, 10টা কোশ্চেন সলভ করলাম আমি এখানে, এবং ভিতরেও কিন্তু আমি আরো স্লপ বলো ভেলোসিটি বলো 1-2টা কিন্তু আরো দেখাইছি। তো টোটাল যদি ভিডিওটা তুমি ভালোভাবে একটু মনোযোগ দিয়ে দেখো, ইনশাল্লাহ এই টাইপের ম্যাথগুলোতে তোমার বেশি একটা কষ্ট হবে না, জাস্ট বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর যে ধরনের আসুক না কেন, বিভিন্ন টাইপ আসতে পারে, বিভিন্নভাবে তোমাকে গ্রাফ দিতে পারে, এই গ্রাফগুলো বিভিন্নভাবে দিতে পারে, বিভিন্নভাবে। এইটা এইটা তোমার অ্যাক্সেলারেশন হয়েছে, এইখান থেকে আবার কি ডিসেলারেশন হইতে পারে, ডিঅ্যাক্সেলারেশন হইতে পারে, ডিঅ্যাক্সেলারেশন হইতে পারে, তাই না? ডিঅ্যাক্সেলারেশন হইতে পারে, হইতে পারে, কিন্তু ওই তোমাকে দিতে পারে যে এখানে তোমার ভ্যালুটা বেড়ে যাচ্ছে, এখানে ভ্যালু কমে যাচ্ছে, 40 পরে 30 দিল, 20 দিয়ে দিল, তার মানে কমে যাচ্ছে সে, ভ্যালোসিটি ডিক্রিজিং, তার মানে এখানে কি হবে? ডিঅ্যাক্সেলারেশন হবে ভাই, ডিঅ্যাক্সেলারেশন হবে। তো সেভাবে তুমি সবকিছু বলবা যেখানে কি হবে, ডিঅ্যাক্সেলারেশন হবে। এভাবে বিভিন্নভাবে থাকতে পারে। তোমাকে এই জিনিসটা প্রথম থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে টোটালটা দেখতে হবে। যদি কোথাও প্রবলেম হয়, ভুল হয় আমার, বা কোনো স্লিপ অফ টাং হয়, ভুলে যদি কোনো কিছু বলে ফেলি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।